তাদের রেডি করুন, আমি যাচ্ছি। না না এখনই এর মধ্যেই সেটা হবে, সেটা নিয়ে আলোচনা হবে, কোনো অসুবিধা নেই। আমরা আছি 5 জন, 5 জনের হবে না, মালিকের পক্ষ থেকে থাকে 3 জন ওখান থেকে, আর বাদ বাকি আমার এখানে। আজকে ডায়মন্ড হারবার মানখন্ড বকুলতলা গার্ডেনে এখানে রক্তদান শিবিরে আপনারা রক্ত দিতে এলেন। কতবার রক্ত দিয়েছেন? এর আগে আমি প্রিভিয়াসলি একবারই রক্তদান করেছি। মনের মধ্যে অনেক শঙ্কা এবং দ্বিধা ছিল, কিন্তু একবার রক্তদানের পর যে আনন্দ বা তৃপ্তি উপলব্ধি করেছি, বারংবার দিতে ইচ্ছুক, আজীবনকাল দিতে ইচ্ছুক, এবং নির্দিষ্ট ডাক্তারি নিয়ম মেনে প্রতিবারই যেখানে রক্তদানের আয়োজন হবে স্বইচ্ছায় রক্তদান করব। আপনার এখন বয়স কত? আমার বয়স 39। আচ্ছা, এই রক্তটা কেন দিচ্ছেন? রক্ত দিচ্ছি এই কারণে, বিপদ কখনো কাউকে বলে আসে না। যে কোনো মুহূর্তে রাস্তায় দুর্ঘটনায় যে কেউ আমাদের পরিচিত অপরিচিত মানুষ আক্রান্ত হতেই পারে। সেই ক্রাইসিস পিরিয়ডে মানুষ যেন বিপন্ন না হয়, মানুষের জীবন যেন বাঁচে। আমরা যদি সাহায্যের হাত বা সহযোগিতার হাত না বাড়াই, সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ রক্ত কোনোভাবে ম্যানুফ্যাকচারিং সম্ভব নয়। তাই সবাইকে অনুরোধ করব, রক্তদান মহান দান, এগিয়ে আসুন। মানে এই মানুষের রক্ত মানুষের শরীরেই তৈরি হয়। একদম একদম, এখনো বিজ্ঞানীরা তৈরি করতে পারে। একদমই একদম। এই জন্য আপনারা রক্ত দিচ্ছেন। একদম। আপনি দুবার দিলেন। দিলাম। আপনার নাম? শিবাজি নস্কর, মাথুর। রক্ত দিলেন। কতবার রক্ত দিয়েছেন? আমি এই 15 বার দিলাম। 15 বার। তার মানে তো আপনি অনেকবার রক্ত দিয়েছেন। আর রক্তটা এখানেই দেন না বিভিন্ন জায়গায় দেন? বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হলে দেন। আচ্ছা, কেন দেন এই রক্তটা, কেন দেন? রক্ত দেওয়ার কারণ হচ্ছে, রক্ত দিলে মানুষের শরীর ভালো থাকবে। এবার অনেক সময় রক্ত পাওয়া যায় না, তো রক্ত কলকারখানায় তৈরি হয় না, মানুষের শরীরেই তৈরি হয়। আচ্ছা, আপনি কি রক্ত যেটা দিলেন, আপনি কি জানবেন আপনার রক্ত কার কাছে যাচ্ছে, কে নিচ্ছে? না না, আর যিনি নিচ্ছেন তিনিও কার রক্ত নিচ্ছেন সেটাও জানা যাবে, তাই তো? এই রক্ত আপনি মানুষকে কি বলবেন রক্ত দেওয়ার জন্য? রক্ত দেওয়ার জন্য আরও যাতে মানুষ দেয়, সাধারণত কি বলবেন? রক্ত দিলে 15 বছরের উপরে মানুষ যাতে রক্ত দিন, হ্যাঁ। তাই তো? দিলে আপনার রক্তের জন্য অন্য মুমূর্ষু মানুষ বেঁচে যেতে পারে। মানুষের জন্য এইটাই তো। এইটাই। আপনার নামটা বলুন। আমার নাম মিঠুন পুরকাইত। আপনার বাড়ি? বাড়ি মাথুর। আমরা বকুলতলায় চলে এলাম, মানখন্ডে বকুল গার্ডেন। এখানে রক্তদান শিবির হচ্ছে। আপনি কমিটির মেম্বার, বলুন কিভাবে কি করছেন? এখানে মেম্বার আমি তো সেন্ট্রাল আমার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্রের মানে স্বয়ংবর গোষ্ঠী আমি সদস্য আছি। তা এখানে এই অনুষ্ঠানটা হতে খুব ভালো, রক্তদান শিবির করাটা খুব ভালো। রক্তের অন্য পরিচয় তা দিতে পারলে অনেক ভালো হয়। হ্যাঁ, এই মনুষ্য, হ্যাঁ, মানুষ দেবে কেন? রক্ত দেবে, রক্ত প্রয়োজন আছে। মানুষ হয়তো কারো অসুস্থ হয়ে গেল, তখন ডাক্তার বলছে যে রক্ত দাও, অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, রক্ত প্রয়োজন আছে, তখনই রক্তটা অবশ্যই দেওয়া প্রয়োজন। রক্ত, হ্যাঁ, রক্ত অনেক গ্রুপ আছে। না, রক্ত গ্রুপ আছে, এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে, ও গ্রুপ আছে, এইরকম প্লাস এরকম গ্রুপগুলো আছে। হ্যাঁ, আমিও এরকম রক্তদান শিবির করেছিলাম। আমার সাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক বাড়ি আমার। হ্যাঁ, বাড়ি গঙ্গাসাগর, মুড়িগঙ্গা এক অঞ্চল। আমার নাম শ্রী গোপীনাথ। হ্যাঁ, ওদিকে জায়গা, হ্যাঁ, নদীর ধার ভেঙে যাচ্ছে, এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, রক্তদান করাটাই অবশ্যই প্রয়োজন আছে। রক্তদান করা অবশ্যই আগে। হ্যাঁ, রক্তদান, হ্যাঁ, জনসাধারণকে অবশ্যই বলতে হবে যে আপনারা এগিয়ে আসুন, রক্ত দেন।
রক্ত দিলে আবার পুনরায় রক্ত তৈরি হবে। মানুষের জন্য রক্তটা প্রয়োজন আছে। আপনার নাম? আমার নাম শ্রী গোপীনাথ সাউটে, গ্রাম শিলপাড়া, মুড়িগঙ্গা 1 অঞ্চল, গঙ্গা সাগর বাড়ি গোপীনাথ সাউটেই। হ্যাঁ, গোপীনাথ। বকুল গার্ডেনে চলে এলাম, মানখন, এখানে রক্তদান শিবির চলছে। আপনি একজন, দেখলাম আমরা সঞ্চালন হিসাবে আপনি কাজ করছেন। আজকের প্রোগ্রামটা একটু বলুন, অনেকেই আমরা একটু দেরিতে এসেছি যদিও, বলুন। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক রক্ষা কেন্দ্র, যাকে আমরা বলছি সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল, এটা আসলে যারা পীড়িত মানুষ, যারা অত্যাচারিত মানুষ, তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার একটা সংগঠন। এরা যারা পুলিশের কাছে যেতে পারে না, প্রশাসনের দ্বারস্থ হতে ভয় পায়, সিপিডিআর তাদের পক্ষ হয়ে কাজ করেন। তো সেটা তো একটা দিক। সেই সঙ্গে সঙ্গে এই সংস্থা সমাজ উন্নয়নমূলক কিছু কাজ করেন, যার অঙ্গ হিসেবে আজকের এই সিপিডিআর ডায়মন্ড হারবার ব্লক 2 শাখার উদ্যোগে তাদের বর্ষপূর্তি উপলক্ষে আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে। তার প্রথম পর্বে চলছে ব্লাড ডোনেশান, দ্বিতীয় পর্বে আছে কিছু দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ এবং একটি সেমিনার। এই দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। এই মুহূর্তে 4 জন মহিলা সহ 25 জন ব্লাড ডোনার এখানে রক্তদান করেছেন এখন পর্যন্ত। হ্যাঁ, সংখ্যাটা আরও অনেক বাড়বে। আর সহযোগিতায় লাইফ কেয়ার ব্লাড ব্যাংক কলকাতা। লাইফ কেয়ার কলকাতা। হ্যাঁ, লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। আচ্ছা, আমরা দেখছি বিভিন্ন বহু দূর থেকেও মানুষ এসছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এসছে। হ্যাঁ। আচ্ছা, তারা কি আপনাদের সহযোগিতা করতে না এখানে অংশগ্রহণ? না, এখানে এই যে সিপিডিআর, এটা তো একটা শাখা সংগঠন। আমাদের কেন্দ্রীয় সংগঠন আছে, কলকাতার কেন্দ্রীয় সংগঠন আছে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় একটি করে মানে জেলা সভাপতি আছেন, জেলা কমিটি আছেন, তার আন্ডারে আবার শাখা কমিটি আছে। তা আজকে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত পদাধিকারী ব্যক্তিরা তারা এসছেন, হাওড়া জেলা থেকে এসছেন, আমাদের দক্ষিণ 24 পরগনা আছে, উত্তর 24 পরগনা আছে, গঙ্গাসাগর থেকে এসছেন। হ্যাঁ, উনি গঙ্গাসাগর থেকে এসছেন। এবং এই যে সিপিডিআর, এর মূল কর্ণধার হচ্ছেন মাননীয় শিশির বসু মহাশয়, কেন্দ্রীয় কমিটির উনি হলেন সভাপতি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন দাস, আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। সমাজ সেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে থাকতে আমার ভালো লাগে, সাহিত্য পত্রিকা করি, এইভাবেই চলছে আর কি। আজকে আমরা চলে এসেছি মানখন বকুল গার্ডেনে। এখানে রক্তদান শিবির হচ্ছে স্বেচ্ছায় এবং বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে। সমিতি না, কেন্দ্র। সেই সম্বন্ধে কেন্দ্র থেকে। আচ্ছা, সেই সম্বন্ধে কিছু বলুন, আজকে এখানে কী কী প্রোগ্রাম হলো বা হচ্ছে? আজকে রক্তদান শিবির এবং বর্ষপূর্তি উৎসব। এটা এই ডায়মন্ড হারবার ব্লক 2 আজকে 1 বছর অতিক্রম করলো। আর আমাদের এই সংগঠন জন্ম হয়েছে 1987 সালের 10ই ডিসেম্বর। সুতরাং আমরা হিউম্যান রাইটস ভারতবর্ষে গঠন হওয়ার আগে থেকেই আমরা সংগঠন করি। হিউম্যান রাইটস গঠন হয়েছিল 1993 খ্রিস্টাব্দে ভারতবর্ষে। তার আগে থেকে আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই করে থাকি, যার জন্যে আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র, যাতে মানুষের পাশে থেকে মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা লড়াই করে থাকি। সেই লড়াইয়ে আজকে ডায়মন্ড হারবার ব্লক 2 মানিকপুর কায়েত এখানকার সভাপতি। অধিকার রক্ষা কেন্দ্র, দু একটা উদাহরণ দিন যে মানুষকে এইভাবে সহযোগিতা করা। মানুষকে সহযোগিতা, পুলিশ প্রশাসন কাজ করছে না, হ্যাঁ, কেউ আপনাদের কাছে হ্যাঁ, কিভাবে কি করছে? এই কথা, যে কথা আপনি বললেন, সেই কথা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে। সুতরাং কয়েকটা উদাহরণ দিই। যেমন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করেছি। যেমন বকখালিতে একটা মহিলার উপর একা থাকতেন, তার উপর অত্যাচারিত হচ্ছিলেন এবং একটা কয়লা মাফিয়া তাকে জোর করে তার বাড়ি থেকে তুলে দিয়ে তার বাড়ি দখল করেছিল, এবং আমরা গিয়ে সেই মহিলাকে আবার তার জায়গায় ফিরিয়ে দিই। এবং যখন আমি কাকদ্বীপে এসে পৌঁছাই এই কাজ করে থানার প্রশাসনিক লেভেল থেকে, তখন আবার খবর আসে আবার তার উপর অত্যাচার হচ্ছে। আমি আবার ব্যাক করে সেখানে যাই
এবং রাত্রি 11:30টায় ডায়মন্ডে পৌঁছাই, তখন কোনো গাড়ি ঘোড়া নেই এবং ওই পেপারের গাড়ি যাচ্ছিল, সেই গাড়ি করে আমি 12:30টায় বাড়িতে পৌঁছাই। এই রকম অনেক উদাহরণ আছে, যেমন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই, যেমন আমরা যে পিটিটিআই ছাত্র প্রায় 100 তাদের জন্যে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত আমরা দরবার করেছি যে এদেরকে দেওয়া উচিত, সুতরাং এদের পাওয়া উচিত। এরকম বিভিন্ন উদাহরণ আছে। সুতরাং মানুষের গণতান্ত্রিক কাজ করতে নেমেছি, মানুষের জন্য লড়াই করছি, মানুষ আমাদের পাশে আছে, সেই জন্যেই আজকে আমরা সারা পশ্চিমবঙ্গে 1,16,000 সদস্য, এবং এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের শাখা সংগঠন নেই। যে মানুষের অধিকার রক্ষার জন্যে আগে দরকার মানুষের পাশে থেকে লড়াই করা। তাই আমরা মনে করি বিভিন্ন জায়গায় শাখা সংগঠন করে আমাদের সংগঠনকে বাড়িয়ে তোলা। কোনো জায়গায় আমরা 10 জনকে নিয়ে 11 জনকে নিয়ে শুরু করেছি, তারপরে 110 জন হয়েছে, তারপরে টোটাল গ্রাম আমাদের সংগঠনের সদস্য হয়েছে। এই মুহূর্তে আপনার বয়স কত চলছে? আমার বয়স 72 বছর। 72? হ্যাঁ, আমি রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতাম। এই বয়সেও দৌড়ে বেড়াচ্ছেন গোটা? হ্যাঁ, আমি এই বয়সেও লড়ি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আমি এটা তো আমাদের শেখা উচিত। আমি রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতাম হোম পার্সোনাল ডিপার্টমেন্টে। আমি রিটায়ার করেছি 83 সালে। তারপরে থেকে আমি তার আগে থেকেই করতাম 93 সালে, তার আগে থেকেই আমি সংগঠন করতাম, কিন্তু পুরোপুরি সংগঠনের কাজে লিপ্ত আমি তারপর থেকেই। এবং যখন যেভাবে যে ডেকেছে তার কাছে আমি যাই। আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, তাদের মানুষের ডাকে, মানুষের পাশে থেকে মানুষের গণতান্ত্রিক অধিকারের রক্ষার জন্য ভীষণ আনন্দ পাই, ভীষণ আনন্দ পাই। আমার নাম শিশির কুমার বসু। শিশির কুমার বসু। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু জেনে নেব যে আজকের এখানে এসছেন আপনারা দূর থেকে, প্রোগ্রামগুলো কীভাবে করছেন। দেখুন, আমরা এখানে এসছি মূলত রক্তদান শিবির হচ্ছে আমাদের, এবং সকাল থেকে ভালোই সাড়া পাচ্ছি। কেন, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র ভারতবর্ষের অন্যতম সবচেয়ে পুরনো মানবাধিকার সংগঠন এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ। এবং আমাদের যে সংগঠনের দ্বারা আমরা যেহেতু মানুষের পাশে সারা বছর নানান কাজকর্মে থাকি, মানুষের বিপদে আপদে কোনো মানবাধিকার লঙ্ঘন কোথাও হয়ে যাক, সেখানে কিন্তু আমরা ছুটে যাই। ছুটে যেয়ে আমরা অনেক ইস্যু করেছি, যে জায়গাটায় আমরা ছুটে যাই। যেমন আমি বলছি, আমাদের সভাপতি মহোদয় একটু আগে বললেন যে বকখালির কথা, সাগরেও আমরা এরকম অনেক কাজ করেছি, কাকদ্বীপে করেছি। তারপর আমরা আপনাদের সুদূরে বেহালা অঞ্চলেও আমাদের কাজ হয়েছে। যেমন বেহালা চৌরাস্তায় আপনারা জানেন একটা শিশু মৃত্যুর পরে দুর্ঘটনায়, তারপরে সেখানে সিগন্যাল বসানোর থেকে শুরু করে সেগুলো আমরাই পেছনে থেকে দাঁড়িয়ে থেকে করেছি। তারপরে কোভিডের সময়তে আমরা মানুষের পেছনে দাঁড়ানো, করোনার সময়তে মানুষের পেছনে দাঁড়ানো এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, এমনকি মানুষের মৃত্যুর পরও তারও একটা অধিকার, আমাদের যেটা লাশদের অধিকার রক্ষারও একটা ব্যাপার আছে, মৃতদেহের অধিকার, সেইটা লঙ্ঘন হয়েছিল গড়িয়া শ্মশানের সামনে। সেটা নিয়েও আমরা আন্দোলন করেছিলাম। আমি নিজে পিটিশন দিয়েছিলাম আমার লয়ারকে দিয়ে। তো তারপরে সেটা বিভিন্ন পত্রপত্রিকাতেও বেরিয়েছিল। সরকার সেই ধরনের কাজটা বন্ধ করতে বাধ্য হয়। তো এরকম আমরা কাজগুলো করে থাকি। কোনো সময় আমরা সরকারের পাশে থেকে করি, কোনো সময় সরকারের আমাদের বিরুদ্ধেও যেতে হয়। এটা কোনো রাজনৈতিক সংগঠন নেই, এর মধ্যে কোনো কালার নেই। আমরা সকল মানুষের রক্ষার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, মানবাধিকার রক্ষার জন্য তাদের পাশে 24/7 থাকি। আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, সেই কারণেই যাতে মানবাধিকারটা রক্ষা হয় তাদের। আমার নাম স্বরূপ চট্টোপাধ্যায়, আমি কেন্দ্রীয় কমিটির সদস্য আর দক্ষিণ কলকাতার সভাপতি। আমরা চলে এসেছি মানখন্ড বকুল গার্ডেনে। এখানে আজকে রক্তদান শিবির হচ্ছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্রের পক্ষ থেকে। বলুন আজকে আপনারা এসেছেন? আমরা মূলত এসেছি, আমাদের এই সংগঠন আমি নতুন যোগদান করেছি। আফটার রিটায়ারমেন্ট এমনি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত ছিলাম। তারপরে বিকাশ ভৌমিক এবং শিশিরবাবুর সংস্পর্শে আসার পর উপলব্ধি করতে পারলাম যে এনারা যে সমস্ত কাজে যুক্ত আছেন তার পাশে থাকা সত্যি খুব জরুরি। কারণ এই মুহূর্তে আমাদের যে মানুষের যে মৌলিক অধিকারগুলো
মানে যেভাবে অবহেলা করা হয় এবং মানুষ সত্যি কথা বলতে গেলে কি নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত বহু ক্ষেত্রে, এই সংগঠন একটু আগে যিনি বললেন যে ভারতবর্ষের মধ্যে সবথেকে পুরনো মানবাধিকার সংগঠন, সেক্ষেত্রে এই সংগঠনে যুক্ত হয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং আগামী দিনে মানুষের পাশে থাকার মানে কাজ করার অঙ্গীকারবদ্ধ আমরা। এবং আপনি রিটায়ারমেন্ট এবং যতদিন বাঁচবেন করে যাবেন, অবশ্যই অবশ্যই, প্রতিজ্ঞা নিয়ে নিন। একদম একদম। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ কর। আমি বিকাশ ভৌমিকের থ্রু দিয়ে এখানে এসেছি এবং আমি চাই যে শিশিরবাবু আমাদের প্রেসিডেন্ট এবং ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যতখানি পারবো। আমিও রিটায়ার পারসন, আমি রিটায়ার করার পরেই মানে এখানে ঢুকেছি এবং ঢুকে কেন দেখছি যে কত রকম মানুষের কত রকম সমস্যা। দাদা আমাকে যেখানে যেতে বলেন আমি দাদার সাথে সাথে সবসময় চেষ্টা করি দাদার পাশে থাকতে। আর এটা যেন যতদিন সুস্থ থাকবো আমি থাকবো। আপনার নাম? তমশ্রী বসু বিশ্বাস। দিদি বলবেন কিছু? বলো। সব থেকে বড় জিনিস আমি শিশিরবাবুর ওয়াইফ, আমি উনি যতদিন শুরু করেছে ওনার পাশেই আছি, সব সময়ের জন্য থাকবো, সব কিছুর জন্য আছি আমি সব সময় ওনার সঙ্গে। এইটুকুই বলবো। আপনার নাম? আমার নাম শম্পা বসু। উনি সুস্থ থাকুন, উনি সুস্থ থেকে চালিয়ে যান, আমি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের মানখন্ড গোকুল গার্ডেন, গোকুল পিকনিক গার্ডেন, এখানে মূলত কী প্রোগ্রামগুলো হচ্ছে? আজ 28শে জুলাই রবিবার। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র একটা কি বলবো সবার কাছে পরিচিত একটি নাম। সেই সংগঠনের একটা ছোট্ট অংশ আমরা, যাদের বয়স আজকের 1 বছর 1 মাস। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক শাখার আমরা এখানে একটা ছোট্ট সংগঠন করেছি সেন্ট্রাল কমিটির অ্যাপ্লিকেশন নিয়ে। তা আমরা যখন এখানে এই সংগঠনটা উদ্বোধন করলাম গত বছর জুন মাসের 18 তারিখ, সেই 1 বছর আমরা পূরণ করার পরে আমরা একটা বর্ষপূর্তি অনুষ্ঠান আজকের এখানে আয়োজন করেছি। এই উপলক্ষে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি, বস্ত্রদান, কিছু মায়েদের, দুস্থ মায়েদের জন্য বস্ত্রদানের আয়োজন করেছি, আর 40টা স্কুলের বাচ্চাকে আমরা স্কুল ব্যাগ, খাতা, জলের বোতল, পেন, পেন্সিল এইগুলো আমরা আজকের দেবার জন্য একটা অনুষ্ঠান করেছি আমাদের এই 1 বছর পূর্তিটাকে স্মরণে রাখার জন্য। আর সাধারণ মানুষের পাশে আমরা সব সময় আছি, ভবিষ্যতেও থাকব এবং অতীতেও ছিলাম। এখানে আজকে কতজন রক্ত দেবে বলে মনে হয়? এখন পর্যন্ত 25-26 হয়ে গেছে আমার যতদূর ধারণা, যে আমরা এখানে আজকের প্রায় 100-র কাছাকাছি ডোনার আজকের পাবো। মহিলারাও আছে? হ্যাঁ, মহিলারা তো অবশ্যই আছেন। এই যে রক্তদাতা এই প্রোগ্রাম থেকে প্রথম করছেন? আমাদের সংগঠনের পক্ষ থেকে এই প্রথম, আমরা ডায়মন্ড 2 নম্বর ব্লক সংগঠন থেকে এই প্রথম করছি এবং পরবর্তীকালে করবেন? হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই রক্তদাতা বা রক্তদান শিবির মাথায় এলো কেন? মাথায় দেখুন, আমি তো এর আগে আরও বেশ কয়েকটা সংগঠনের সাথে জড়িত, আমরা সেখানেও প্রত্যেক বছর রক্তদান করি। তা আমরা এইবারে রক্তদানটা বিশেষ করে করলাম এই কারণে যে আমি দেখলাম যে বর্তমানে একটা স্ট্যান্ড হয়ে গেছে, সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিলেও সময় মতো রক্ত কেউ পায় না। আর এই সংগঠনটা আমরা যেখানে রক্ত দিচ্ছি, এখানে আমার সেই অ্যাসুরেন্সটা রয়েছে যে আমার ডোনাররা তাদের প্রয়োজনে রক্ত পাবে, যার জন্য আমরা এই সংগঠনে এই রক্তদান শিবিরটা করলাম। আর যেহেতু আমরা এখনও গরম চলছে, গরমের সময় রক্তের একটু আকাল থাকে, তাই আমরা এই সময়টাকে যেহেতু আমরা 1 বর্ষপূর্তি করলাম, যার জন্য আমরা 1 বছর পূরণ করার ফলে আমরা আজকের এই ব্লাড ডোনেশনটা আজকের করলাম। প্রত্যেক বছর করব এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি আমাদের থাকবে। মানুষের প্রয়োজনে, মানুষের অধিকারের প্রয়োজনে আমরা সবসময় এগিয়ে।
এই কয়েকদিন আগে আমাকে একজন 12টার সময় এলো, থানায় যেতে হবে, ডায়েরি নিচ্ছে না। পৌনে 1টার সময় গেলাম থানায়, যে তাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। আমার নাম মানিক পুরকাইত, আমি এই সংগঠনের ব্লক প্রেসিডেন্ট। 40 জন চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই ব্যাগটা আজকের আমরা তাদের গিফট করব। হ্যাঁ, তাদের জন্য আজকের এই 40টা ব্যাগ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দেব। যারা আজকে রক্তদান করেছেন তাদের মধ্যে রয়েছেন বর্ষা পুরকাই, মানসী পুরকাই, দীপঙ্কর গায়েন, বিক্রম পুরকাই, সুকান্ত ভান্ডারী, অভিষেক মাঝি, রেড্ডি জানা এবং দেবাশিস জানা। এখনো যারা আপনারা রক্তদান করে উঠতে পারেননি, আপনারা আসুন। আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির দুপুরে 1টা পর্যন্ত চলবে, তার মধ্যেই আপনারা আসুন এবং রক্তদান করুন, শিবিরে রক্তদান করুন।